ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির কাজ শুরু হয়েছিল 1906 থেকে 1920 অবধি লেগেছিল এবং 1921 সালে এটার কিন্তু উদ্বোধন হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়েছিল কুইন ভিক্টোরিয়ার সম্মানার্থে এবং এটা পশ্চিমবঙ্গ এবং সারা পৃথিবীরই কাছেই একটা অসম্ভব ভালো দর্শনীয় স্থান এবং স্বাভাবিকভাবে শীতকালে বেড়াতে আসার জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু আইডিয়াল। হাই এভরিওয়ান, গেছো দিদির নতুন রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে, যেটা আমাদের একদম ছোটবেলার স্মৃতির সঙ্গে যুক্ত। বহুবার এসেছি, কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল ইচ অ্যান্ড এভরি টাইম ভিক্টোরিয়া মেমোরিয়াল সত্যি আমাদের সবাইকে ভীষণ একটা ফ্যাসিনেট করে, ভালো লাগার। তাই আর বকবক নয়, ভিক্টোরিয়া মেমোরিয়াল যাব। আজকে দেখাবো ভিক্টোরিয়ালের ভিক্টোরিয়া মেমোরিয়ালের চেনা জায়গার কিছু অচেনা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। চলে এসো আমার সঙ্গে। বেলফাস্ট সিটি হলের ডিজাইন অনুযায়ী বা স্থাপত্য শৈলী অনুযায়ী এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে নকশাটা, অরিজিনাল নকশাটা, সেটা তৈরি করেন স্যার উইলিয়াম এমারসন। তো তাকে যখন এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশা তৈরি করতে বলা হলো, তখন বলা হলো যে রেনেসার, ইটালির রেনেসার আদলে এই পুরো স্ট্রাকচারটা তৈরি করতে। কিন্তু হি ওয়াজ সো থটফুল, আর উনি ভাবলেন যে ইন্ডিয়াতে, ভারতবর্ষে একটা স্মৃতিসৌধ তৈরি হচ্ছে বা মেমোরিয়াল তৈরি হচ্ছে, সেখানে পুরোটাই ইউরোপিয়ান নকশা দিয়ে তৈরি করাটা কেমন দেখায়। তাই জন্য ভিক্টোরিয়া মেমোরিয়ালে তিনি একটা খুব সুন্দর ব্লেন্ড করলেন বিটুইন ইউরোপিয়ান আর্কিটেকচারাল স্টাইল অ্যান্ড মুঘল আর্কিটেকচারাল স্টাইল। তো এই দুটোই ভিক্টোরিয়া মেমোরিয়ালে তোমরা যখন আসবে, বা এই যে পুরো স্থাপত্য কীর্তিটা তোমরা দেখো, এটা কিন্তু পুরোপুরি ইউরোপিয়ানও নয়, আবার পুরোপুরি ইন্ডিয়ানও নয়। তো এখানে এসে অ্যাকচুয়ালি এটা অনেকটা সময় নিয়ে এসে পুরো কোনা কোনা যদি ওই আর্কিটেকচারগুলো দেখা যায়, এটা সত্যিই খুব ফ্যাসিনেটিং হয়। আমি যেদিন ভিক্টোরিয়া গেলাম সেদিন বিশাল হেলিকপ্টার নিয়ে কিছু একটা মহড়া টহরা বোধহয় চলছিল। বাচ্চাদের মতন আমারও কিন্তু দেখতে দারুণ লাগছিল। হেলিকপ্টার কারের না ভালো লাগে। এনিওয়ে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটু একটা ছোট্ট ইতিহাস বলি। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ইতিহাস 1901 সালে শুরু হয়, যখন রানী ভিক্টোরিয়া মারা যান। তখন তৎকালীন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। তিনি স্বাভাবিকভাবেই মৃত রানীর স্মরণে একটা স্মৃতিসৌধ তৈরির পরিকল্পনা করেন। গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর, বিশিষ্ট জনগণ এবং ভারতের তৎকালীন যারা রাজা ছিলেন তাদেরকে তিনি চিঠি লেখেন এবং মহারানীর প্রতি, তাঁর স্মৃতির প্রতি একটা সম্মানার্থে সৌধের ভিত্তির কথা তিনি প্রস্তাব করেন এবং স্বাভাবিকভাবেই তাদের মতামত চান। লর্ড কার্জন তাঁর এই দৃষ্টিভঙ্গি ক্যালকাটা প্রেসে প্রকাশ করেন এবং ক্যালকাটা টাউন হলে তিনি একটা বক্তৃতা দেন। ওই বক্তৃতায় তিনি বলেন, এটা স্থির করা হচ্ছে যে একটা স্মৃতিসৌধ তৈরি করা হবে, সেটা বিশাল মার্বেল হলের আকারে হবে, যার অবশ্যই নাম হবে ভিক্টোরিয়া হল, এবং যেটা কলকাতা ময়দানে তৈরি হবে। এটা স্বাভাবিকভাবে, প্রাথমিকভাবে অবশ্যই রানীর স্মৃতির প্রতি একটা শ্রদ্ধা জানানোর জন্যই তৈরি হবে, কিন্তু দ্বিতীয়ত এটা কিন্তু একটা জাতীয় গ্যালারি হবে এবং যেখানে কিনা প্রচুর হিস্টোরিক্যাল জিনিসপত্র রাখা থাকবে, যেটা কিনা ব্রিটিশ সাম্রাজ্যের বা তৎকালীন ভারতেরও ঐতিহাসিক একটা নিদর্শন হিসেবেও কিন্তু অবশ্যই তখনকার সমাজে জায়গা করে নেবে। তো তার এই চিন্তাভাবনা থেকেই স্বাভাবিকভাবেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটা তৈরির পরিকল্পনা হয়, যেটার কথা আমি একটু আগেও তোমাদেরকে বলেছি। তো এই হলটা প্রত্যেকবার যখন আসি, এই হলে এত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অনেক কিছু উপাদান রাখা আছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগে। এবং হলের ভেতরের
ডিজাইন বলো বা প্রচুর দুর্মূল্য ছবি আছে, যে ছবিগুলো ভীষণ রেয়ার তো বটেই, এবং সেগুলো এত সুন্দর করে রাখা আছে, সেটা কিন্তু দেখতে অসাধারণ লাগে। বাই দ্য ওয়ে, ভিক্টোরিয়া মেমোরিয়ালে কিন্তু একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সোমবার বাদ দিয়ে প্রত্যেক দিনই হয়। যেমন মঙ্গল, শুক্র আর রোববার বাংলায় শো হয়, বৃহস্পতি শনিবার হিন্দিতে শো হয়, বুধবারে ইংরেজিতে শো হয়। টিকিটের দাম 100 টাকা। প্রত্যেক দিন বিকেল 5:30 থেকে পূর্ব গেট কাউন্টার, অর্থাৎ সেন্ট পল ক্যাথিড্রালের ঠিক উল্টো দিকে যে গেট, সেই গেট থেকে কিন্তু টিকিট দেওয়া হয়। তো তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ইতিহাস যদি জানতে চাও, তৎকালীন কলকাতার ইতিহাস যদি জানতে চাও, আর লাইট অ্যান্ড সাউন্ড দেখতে যদি তোমাদের ভালো লাগে, তাহলে একবার কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। আমি শিওর তোমাদের ভালো লাগবে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের এন্ট্রি ফি যারা ইন্ডিয়ান তাদের জন্য 50 টাকা, এবং তোমাদেরকে বলে রাখতে চাই ওই 50 টাকার টিকিটের মধ্যে কিন্তু এই বাগান, সুন্দর জলাশয়, এই সমস্তটা ইনক্লুড করে। তো আমার যেমন গেটে একটা ভুল হলো, সেটা তোমাদের বলতে চাই যে আমি আলাদা করে আবার একটা গার্ডেন টিকিট কেটেছিলাম। তো যিনি সেন্ট্রাল গভর্নমেন্টের গেটে এমপ্লয়ি ছিলেন, তখন উনি আমাকে বললেন যে আবার আলাদা করে আপনি কেন গার্ডেনের টিকিট কেটেছেন, কারণ যে টিকিটটা 50 টাকা দ্যাট ইনক্লুডস দ্য গার্ডেন টু। এনিওয়ে, তো আমার মনে হলো এটা একটা তোমাদের কাছে ইনফরমেশন, যেটা অনেকেই হয়তো মিসগাইডেড হতে পারো। আর যারা ফরেন ন্যাশনালস, তাদের জন্য 500 টাকা টিকিট। তো আমার সঙ্গে আমার ছানা আছে, তার জন্য আমি ওই ফরেন ন্যাশনালসদের টিকিটটা কেটেছি। অ্যাকচুয়ালি ভিক্টোরিয়া মেমোরিয়ালে যতবারই আসা যায়, ইটস সো ফ্যাসিনেটিং। উত্তরের গেট থেকে এই মেন ভবন অবধি যে পুরো আসার রাস্তাটা, দুদিকে প্রচুর গ্রিনারি এবং দারুণ দারুণ জলাশয় আছে, ওয়াটার বডি আছে, যেটা পরিবেশের ভারসাম্য রক্ষা করে, যেটা কিনা খুব ইম্পর্টেন্ট। এবং আমি শিওর যারা কলকাতা সম্পর্কে জানো, ভিক্টোরিয়া মেমোরিয়ালটা একদম হার্ট অফ কলকাতায় অবস্থিত। তাই এখন যেমন পরিবেশ বিজ্ঞানীরা বলেন যে কলকাতায় এত পলিউশন হচ্ছে, এই যে পুরো মার্বেলের তৈরি যে অসাধারণ একটা মেমোরিয়াল, সেটা আস্তে আস্তে ব্ল্যাক হচ্ছে, কালো, তার উপরে ধুলোর আস্তরণ পড়ছে অ্যান্ড অল দ্যাট। তো আমাদের এত পুরনো, এত সুন্দর একটা মেমোরিয়ালকে যদি আমরা সবাই মিলে বাঁচাতে চাই, তাহলে আমরা কলকাতায় যারা বসবাস করি তাদের কিন্তু আরেকটু পরিবেশ বান্ধব হতে হবে। উই হ্যাভ টু টেক কেয়ার অফ আওয়ার এনভায়রনমেন্ট, যাতে পলিউশন কমে, দূষণ কমে, এবং এত সুন্দর মেমোরিয়ালগুলোকে আমরা ভালো করে মেনটেন করতে পারি। আজকের মতন গেছো দিদির ছোট্ট ভিক্টোরিয়াল মেমোরিয়ালের গল্প এখানেই শেষ হলো। আশা করছি খুব চেনা ভিক্টোরিয়ার কিছু অন্তত হয়তো অচেনা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। আপাতত আজকে এই অবধি। আবার পরের রবিবারের গল্পে অন্য কোনো একটা গল্প নিয়ে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণের জন্য বাই বাই এভরিওয়ান। সবাই খুব ভালো থেকো আর ভালো রেখো সবাইকে। বাই বাই।